একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফিংহি। প্রতিরক্ষা ও টিকা সহযোগিতার আলোচনায় প্রাধান্য দিয়ে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনার প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানায়। এর আগে গত বছর নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসার কথা ছিল, তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কেনে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীন প্রতিরক্ষামন্ত্রীর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। এদিকে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় চীন থেকে টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরে টিকা ইস্যুও গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এই পর্বে জেনারেল ওয়ে ফিংহের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সঙ্গত কারণে এইসব বিষয়ে এই সফরে বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপট বিবেচনায় তা গুরুত্বপূর্ণ। তবে ওয়ে ফিংহের এই সফর অনেকটাই রুটিন মাফিক। চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় কোভিডের টিকা নিয়ে সহযোগিতার বার্তা থাকতে পারে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এমনিতেই যথেষ্ট নিবে। ওয়ে ফিংহের এই সফরের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা কম। প্রসঙ্গত 1977 সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের ব্যাপকতর প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা সমরাস্ত্রের বড় উৎস চীন। আর বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সাবমেরিনও কেনা হয়েছে চীন থেকে। সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ও কোস্টগার্ডের জন্য বিভিন্ন সরঞ্জাম চীন থেকে কেনা হয়েছে।